আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা বিদাত করে, তাকে কিভাবে দাওয়াত দেব, বা সেই পরিবারে বা সেই সমাজে কি করে দাওয়াত দেব? কারণ বাবাই বিরোধিতা করছেন। দাওয়াত দিতে গেলে অনেক সময় ঝগড়া হয়ে যায়, তা থেকে আমি গুনাহগার হব। ঝগড়া করবেন না, ঝগড়া করা সমাধান নয়। দাওয়াত দিতে হবে ধৈর্যের সাথে। দাওয়াত দিতে হবে কিসের সাথে? ধৈর্যের সাথে। যাকে দাওয়াত দেবেন তার তো মনের উল্টা, কারণ সে আপনাকে ভুল বুঝছে যে আপনি ভুল, ও সেই ঠিকই আছে। সুতরাং স্বাভাবিক প্রতিক্রিয়া হইতে পারে, রিয়াকশন হইতে পারে। সেখানে ওয়াতাওয়া সবিস সবরে, আল্লাহ কি শিখিয়েছেন? দাওয়াতের কাজ যখন করে ওয়াতাওয়া সবিল হক, হক কথা যখন বলবেন তখন সবর করা ফরজ। আর বাপ মা এমন দুইজন ব্যক্তিত্ব, আর এই রকমের যারা বড়রা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, আর বিশেষ করে বাপ মায়ের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াসাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা। সূরা লোকমান আল্লাহ বলছেন, যদি তোমার বাপ মা পত্তলিক হয়, মূর্তি পূজক হয়, মাজার পূজারি হয়, ভণ্ড হয়, দেওয়ানবাগি হয়, কথা বোঝা গেছে? যা কিছু হোক না কেন, যতই খারাপ হোক না কেন, নাস্তিকও হয়, তারপরও তাদের আদর্শ নেবে না। আল্লাহ বলছেন ফালা তোতে হোমা, ধর্মের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, ডিসকাউন্ট নেই, কিন্তু দুনিয়াতে যতদিন তারা আছে ও সাহেব হোমা, তাদের সঙ্গ দাও, মানে তাদের সাথে আচরণ করো। ফির দুনিয়া, যতদিন দুনিয়াতে আছো আছে, মারুফা, ভালো আচরণের সাথে ভালো ব্যবহার করো। কাফের মুশরিক, খাওয়া দাওয়ার দরকার দেবেন, চিকিৎসা দেবেন, ভাষা ভালো ভাষা বলবেন, নম্র ভাষা দিয়ে, ভালো ভাষা দিয়ে যা মন জয় করা যায়, শক্ত ভাষা দিয়ে কখনো জয় করা যায় না। নবী সাহেব এই কথা বলেছেন। জি, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, যার মধ্যে নম্রতা আছে সে আরো বেশি অলংকৃত, সুসজ্জিত হয়ে যায়। এটা আপনার অলংকার। আর ওমান ওয়াজিয়ামিন শাইইন, কারো যদি দুর্ব্যবহার থাকে, কঠোর ভাষা থাকে, ইল্লা শানা, সে দোষযুক্ত হয়ে যায়, আইবের কথা সেটা হয়ে যায়। কখনো, আর বিশেষ করে বাপ মায়ের সাথে বেয়াদবি করবেন না। যদি মানলো ঠিক আছে, না হলে চুপ হয়ে যাবেন আপনি, তখনকার মতো চুপ হয়ে যাবেন। আবার যখন মন মেজাজটা ভালো আছে আজকে, আর খুব ফ্রি হয়ে আমার সাথে কথা বলছে, দিবেন তখন একটা ডোজ দিবেন। একসাথে ফুল ডোজ দিলে তো অসুস্থ হয়ে যাওয়ার, তাই না? রুগীর ডোজ যে দেওয়া হয় 1 মাস 2 মাস 6 মাসের ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার বলেন না? এখন 6 মাসের ওষুধ নিয়ে গিয়ে যদি বলেন যে তাড়াতাড়ি খাওয়িয়ে দেবো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তো ভালো হবে না? রুগী মরে যাবে। তো ওই রকম যদি মনে করেন যে আমি একে রাতারাতি আমার বাপকে সোজা করব, তাহলে আপনি তাড়াতাড়ি রুগী ভালো করার চেষ্টা করছেন, মরে যাবে আরো, মানে ইমান হারিয়ে দেবো, আরও ইসলামের শত্রু হয়ে যাবো, তাওহীদ সুন্নাহর শত্রু হয়ে যাবে। আস্তে আস্তে অল্প অল্প করে ডোজ দিতে হবে। কতটা ডোজ দিলে সেই ডোজটা সে হজম করতে পারবে, এইরকম দিতে হবে আস্তে আস্তে। আল্লাহ তৌফিক দান করুন। দাওয়াতের কাজে হিকমত খুব জরুরি। ইনশাআল্লাহ তার শনিবারের দিনে এই দাওয়াত সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ তৌফিক দান করেন। জি, চেষ্টা করবেন থাকার। সিতরা, দ্বিতীয় প্রশ্ন, আমার ঘরে কাইতন পরা পরে তাদের নিষেধ করলে বলে তাবিজ পরা নিষেধ, কাইতন পরা জায়েজ। স্ত্রী, আমার আমার ঘরে মানে স্ত্রী না বাপ মা? মানে ঘরের ফ্যামিলি যারা। না, দেখেন, বাপ মার উপর হুকুমত চলবে না, বাপ মাকে বুঝাইতে হবে, অ্যাডভাইস। আর স্ত্রী ছেলে মেয়ের চাপ সৃষ্টি করতে হবে। যদি ভালোভাবে নরম ভাষায় হইলো, না হইলে টাইট করতে হবে। হ্যাঁ, টাইট করতে হবে। স্ত্রীর ক্ষেত্রে আপনাকে জবাব দিতে হবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাকে, যদি নাবালক তারা হয়, তা আপনাকে জবাব দিতে হবে। শিয়ানা হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সে শুনছে না, কারণ তার স্বামীর ঘরে চলে গেছে, অথবা ছেলে শিয়ানা 18-20 বছর বয়স হয়ে গেছে, তখন সেই দায়িত্ব নেই যেই দায়িত্ব নাবালক ছেলে মেয়েদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে শুধু কথার দ্বারা, এইরকমই শাসকের ক্ষেত্রে, নেতাদের ক্ষেত্রে, বড় বড় নেতা, চেয়ারম্যান, মেম্বার, আর সমাজপতি, পুঁজিপতি, তাদের ক্ষেত্রে আদবের সাথে ভালো ভাষায় কথা বলতে হবে। জি, কোরআন শিখিয়েছে। ফেরাউনের কাছেও গিয়ে নম্র ভাষায় কথা বলতে হবে। মুসা, হারুন নরম ভাষায় কথা বলিও ফেরাউনের সাথে। আজকালকার মতো করেনি যে তাগুত আপনি, হ্যাঁ এই তুমি বেয়াদব তাগুত, তুমি আল্লাহ দাবি করেছো, তুমি নাস্তিক, এ কথা বলেছেন। আজকাল আপনার দুটো কথা শিখলে অথবা আবেগী হয়ে আর ইসলামের রাজনীতি করতে যে তাগুত তাগুত আর কাফের কাফের ফতোয়া দিচ্ছেন, এটা দেখুন সংশোধন হবে? কোনোদিন সংশোধন হবে না, আর অবস্থা খারাপ হয়, তাই হচ্ছে আর কি। জি, দ্বিতীয় প্রশ্ন, সুন্নি এবং ওয়াহাবির মধ্যে পার্থক্য কি? সুন্নি মানে প্রচলিত, যদি সুন্নি সুন্নি বলেন, তো যারা শুনে মুসলমান হয়েছে, পড়ে শুনে মুসলমান হয়নি। তা আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা নিজেদেরকে সুন্নি বলে, ওরা সুনাই মুসলমান।
বাপ দাদা থেকে এলাকাতে যেটা ইসলাম শুনে শুনে পেয়েছে, ওরা কিতাব পড়ে দেখেনি। কোরআনের তর্জমা তফসির পড়বেন না, হাদিসও পড়বেন না, আর কোরআন হাদিস ভিত্তিক কিতাব সেগুলিও পড়বেন না, শুনে তো শুনেছে যে মাজারে আল্লাহকে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? আর মাজার গেলে জান্নাত পাওয়া যায়। পীর বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, আর জান্নাত নেই। পীর এসে সুপারিশ করবে না, আমাকে নামাজ নওজা কিচ্ছু লাগবে না, শুধু পীর ধরলেই কাজ চলবে। এটা হচ্ছে শুনে মুসলমান হওয়া। কথা বুঝতে পারছেন তো? এরা হলো সুন্নি, আমাদের দেশের প্রচলিত সুন্নি। আর একটা হচ্ছে প্রকৃত সুন্নি, বুঝবেন ওইটা? প্রকৃত সুন্নি আর প্রচলিত সুন্নি। তো প্রচলিত সুন্নি আমরা দেশীয় সুন্নি বললাম, শুনে আসে না, এরা পড়াশোনা করে না, এরা ইসলাম চর্চা করে না, স্টাডি করে না। আর প্রকৃত সুন্নি যারা কোরআন সুন্নাহর অনুসারী, প্রকৃত সুন্নি হচ্ছে ওয়াহাবিরা। যাদেরকে আপনি গাল দেওয়ার জন্য ওয়াহাবি বলেছেন, তারাই হচ্ছে প্রকৃত সুন্নি, মানে সুন্নাহর অনুসারী। আর যারা আমাদের দেশে ওয়াহাবি বলে ঘৃণা করে, তারা হচ্ছে প্রচলিত কথিত সুন্নি, কিন্তু নবীর আদর্শের সাথে তাদের দূরেরও সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সহজ ভাষায় ভালো করে বুঝে না। জি, এই হচ্ছে সুন্নি। আর ওয়াহাবি আসলে কিছুই নেই, এটা হচ্ছে ইংরেজ শত্রু বাইরের, আর ঘরের শত্রু যত মাজারপন্থী, বেদাতপন্থী, সুফি, হ্যাঁ, সুফিজমে পীরিজমে বিশ্বাসী, এদের একটা আবিষ্কার গাল। দাদা বোঝা গেছে? কিন্তু নাম তারা খারাপ দিতে চেয়ে খারাপ দিতে পারে, খুব সুন্দর চমৎকার নাম দিয়ে দিয়েছে। ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। তো ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। তাহলে আমরা আল্লাহওয়ালা। গাল দিলেন আপনি যে ইসলামের দুশমন, আমি তো আল্লাহওয়ালা হয়ে গেলাম। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এইভাবে ব্যর্থ হয়েছে বেদাতিরা, ব্যর্থ হয়েছে। আমাদেরকে গাল দেওয়ার চেষ্টা, ছোট করা, আল্লাহ আমাদেরকে উপরে উঠিয়ে দিয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং দুনিয়া আখেরাতে যেন উপরে রাখেন। জি, কারো উসিলা দিয়ে দোয়া করা যাবে না, কিন্তু হাদিসে আছে বুখারি 1010 উসিলা দিয়ে দোয়া করা যাবে। দেখেন, আর কার ওসিলা দিয়ে কোনো ব্যক্তির ওসিলা ইসলামে নেই, এমনকি বুখারীর হাদিসও নেই। ওইটার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করা হয়। খুব সংখ্যক বলছে, কারণ লম্বা বললে তো আবার লম্বা হয়ে যাবে মজলিস, তাহলে তো আমাকে আবার 1 ঘন্টার হালকা করতে হবে শুধু প্রশ্ন উত্তরের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি হচ্ছে না। এখন ইস্তিসকা মানে বৃষ্টির পানি চাইতে হবে, হ্যাঁ, বর্ষা বৃষ্টি চাইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তো গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। আছে না হাদিসে, সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি আছে যে জুমা মসজিদে এক বেদুইন সাহাবী আসছেন, আর আসার পরে সোলাইক গেতফানি এসে বলছেন, আর ইয়া রাসূলুল্লাহ সব কিছু ধ্বংস হয়ে গেলে একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়, নাহলে সব সর্বনাশ। দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি 1 সপ্তাহ ধরে চললো। আছে হাদিস, কারো জানা আছে? এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে দোয়া চাইতো। সাহাবায়ে কেরাম কি করতেন? দোয়া চাইতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে নবী তো নেই, কার কাছে দোয়া চাইবো? ওমর দেখছেন আমার চাইতে সিনিয়র, একদিক দিয়ে, সব দিক দিয়ে না হইলেও একদিক দিয়ে, সেটা হচ্ছে নবীর সাথে রক্তের সম্পর্কের দিক থেকে আব্বাস, নবীর চাচা, নবীর ঘনিষ্ঠ ব্যক্তি, আর আমি দূরের আত্মীয়, দূরের আমি, যদিও কুরাইশী। তখন বলছেন, এ আল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাঝে এখন আছেন, আমাদের মাঝে আর নবী নেই। তোমার নবী যখন ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম, আর তাকে মাধ্যম বানিয়ে তার কাছে গিয়ে দরখাস্ত করতাম, আল্লাহর কাছে দোয়া করে দেন। দোয়া চাওয়ার জন্য কার কাছে দোয়া চাইতে যেতেন? জীবিতর কাছে না মৃতর কাছে? ওই ব্যক্তির ওসিলা ধরতেন নবীর, না নবীকে গিয়ে বলতেন যে উদুল্লাহ লানা, দোয়া করেন? বুঝতে পারছেন না? পারছেন না? নবীর কাছে দোয়ার দরখাস্ত করতেন। সে নবী এখন আমাদের মাঝে নেই, সুতরাং নবীর চাচা আছে, আম্মে নবিয়েক, আতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িকা, তোমার নবীর চাচাকে মাধ্যম বানিয়ে তিনি দোয়া করছেন, আমরা আমিন বলছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এবার বোঝা গেছে? এই বরং এই হাদিসের অপব্যাখ্যা কিভাবে করেছে? এই হাদিস ওসিলার দলিল নয়, ওসিলা নায়ের দলিল। ওসিলা যে নাই ইসলামের দলিল। আজকাল যারা ওসিলা ধরে বিদাতিরা, তারা কি করে? এ আল্লাহ, গৌস পাকের ওসিলায়, বড় পীরের ওসিলায়, খাজা বাবার ওসিলায়, আর তারপরে হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কির ওসিলায়, তো তারপরে কাসেম নানতবির ওসিলায়, চরমনে হুজুরের ওসিলায়, বলে না, বলে না, যারা মরে গেছে তাদের ওসিলায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটা বললেন কি, যে নবীর ওসিলা, নবী চলে গেছেন দুনিয়াতে, নবীর ওসিলায় দোয়া করছে বললেন?
কারণ তিনি জানছেন যে এটা জায়েজ নয়। যে নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। নবীর দোয়া করার সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে তিনি চলে গেছেন, আর তিনি দোয়া করতে পারবেন এইটাও জানা উমরের। সেই জন্য যিনি জীবিত চাচা, নবী সিনিয়র না আব্বাস সিনিয়র, কার ফজিলত বেশি? আব্বাস বেশি বড়, মানে বয়সের দিক থেকে বলছি না, আর চাচা হওয়ার দিক থেকে। এই উম্মতে নবী শ্রেষ্ঠ না আব্বাস শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ, ঠিক না? তো নবীর কাছে গিয়ে বললেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করছি, এই কথা বললেন। যদি এইটা বলতেন তাহলে ওসিলার দলিল হতো। বরং জীবিত যিনি তার কাছে গেলেন চাচা, আর বললেন যে আপনি দোয়া করেন, যেমন নবী যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের জন্য দোয়া করতেন। তাহলে কি বোঝা গেল? যে কোনো ব্যক্তির ওসিলা ধরা যাবে না, বরং ব্যক্তির দুয়ার ওসিলা ধরা যাবে। এটা তো আমরা বলছি যে জায়েজ ওসিলা হচ্ছে কয় প্রকার, জানা আছে কারো? যদি জানা থাকে তো হাত তুলবেন। জায়েজ ওসিলা কয় প্রকার, বা শরীয়ত সম্মত ওসিলা? 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহর নাম গুণাবলী দিয়ে, হে আল্লাহ, হে রহমান, হে রহিম, হে গাফফার, আল্লাহ তুমি মাফ করো, হে রহমান তুমি দয়া করো, হে ওয়াহাব তুমি আমাকে ছেলে মেয়ে দান করো। ওয়াহাব মানে দাতা, ছেলে মেয়ে দান করো। এই যে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা। 2 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমলের ওসিলা। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, আল্লাহ আমরা ঈমান নিয়েছি, আমরা মুসলিম, আমরা ঈমানদার। ঈমানকে ওসিলা বানালেন। নেক আমলের ওসিলা, ওই যে 3 জন লোক গুহাতে গিয়ে ফেঁসে গিয়েছিল, আর সবাই নিজের নিজের নেক আমল পেশ, আল্লাহ আমি এই কাজটা করেছি তোমার সন্তুষ্টির জন্য, হলে আমাকে তুমি উদ্ধার করে দাও। বালা মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, বাহারাইন এসে আল্লাহ না করে, আর জীবনে বেশ কিছু নেকির কাজ বিগত যুগে করেছেন। আল্লাহ বলছে, আল্লাহ আমি এমন একটা কাজ করেছি, এই কাজটা করেছি, মনে করছি যে আমি নেকির কাজ করেছি, আল্লাহ তুমি ওই নেকির ওসিলাতে আমাকে একটু নাজাত দাও বালা মুসিবত থেকে। এই দোয়া করা ঈমান এবং আমলের ওসিলা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জীবিত ব্যক্তির দূর থেকে ডাক দেওয়া নয়, তাকে আমি দাম্মামে আছি আর এখান থেকে ডাক দেবেন যে শেখ আমাদের জন্য একটু দোয়া করেন, এটা জায়েজ? গায়েব, অথচ জীবিত আছি, কিন্তু আমি আমার কাছে সাউন্ডটা পৌঁছছেন, দাম্মাম তো বাদ দেন, আমি হোটেলে চলে গেলাম আর রুমের ভিতরে আছি, আর আপনি রাস্তা থেকে বলছেন শেখ আমাদের জন্য দোয়া করেন, জায়েজ? এটা জায়েজ না, এটা শিরক। কারণ আপনি গায়েবকে ডাকছেন, যদিও জীবিত, কিন্তু আমি শুনি না। এটা আল্লাহর কাজ শুধু, যে আল্লাহ দূর থেকেও শুনেন। আল্লাহ সবসময় কাছে, এই জন্য আল্লাহ শুনেন, হ্যাঁ, কিন্তু আমি একটু আড়ালে হয়ে গেল, কিছুই শুনি না, দেখতেও পাই না যে কি করছেন না করছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন আর তার কাছে দোয়া চাইলেন। ঠিক ওই রকমই আমরা বলছি যে নেক লোকের কাছে দোয়া চান। আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে বলছেন যে শেখ দোয়া করবেন, এটা জায়েজ নয়। এইটা হচ্ছে অন্য নেক ব্যক্তির দোয়াকে ওসিলা বানানো। এই হাদিসে যেটা আছে সেটা হচ্ছে নেক ব্যক্তির, রসুলের নিকট আত্মীয় আব্বাসের দোয়াকে ওসিলা বানানো, তিনি জীবিত। তাহলে বোঝা গেল যে এই হাদিসের অপব্যাখ্যা করেছে আমাদের দেশে বেদাতীরা। এইটা আসলে কোনো ব্যক্তির ওসিলা নয়, বরং ওই ব্যক্তির জীবদ্দশায় তার কাছ থেকে দোয়া চাওয়ার ওসিলা। এটা তো শরীয়তে আছে, অহরহ আমরা করছি। আশা করি বোঝা গেছে সূক্ষ্ম জিনিসটা। জি, আমার মা মাজারে যাইতেন, হ্যাঁ, আমার করণীয় কি? তিনি মারা গেছেন। আমার মা মাজারে যেতেন, আমার করণীকে তিনি মারা গেছেন। সাথে আমার ভাই আমার মাকে অনুসরণ করে। জি, যে ভাই অনুসরণ করে তাকে দাওয়াত দিতে থাকেন। যিনি মারা গেছেন তার তো আমল বন্ধ হয়ে গেছে। এখন মাজারে যেতেন, তারপরে মারা গেছেন, যদি নিকটাত্মীয় হয় অথবা আপনার কাছের পরিচিত মানুষ হয়, জানা নেই আমাদের যে শেষ সমাপ্তিটা কিসের ওপর হয়েছে। যদিও দেখেছেন যে শিরকি কাজ করে গেছে, এইখানে আপনি যথাসাধ্য আপনার দায়িত্ব পালন করবেন। যদি এটা হয় যে সেই ব্যক্তি শেষখানে এগুলো থেকে তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেছে, শুধু লা ইলাহা পড়াইলে হবে না, মন্ত্র পড়লে হবে না, কিন্তু তওবা করেন যে আমি মাজারটা যারা মানি না, মরার আগেখানে আমি আল্লাহকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, এটা যদি করে থাকার ওই কথাটা আমি শুনিনি, তাহলে দোয়া থেকে বঞ্চিত করলাম না। সুতরাং যখন একটা হেদায়েতের সম্ভাবনা আছে, তাহলে আপনি দোয়া করেন। আর দোয়া করলে যদি সে দোয়া পাওয়ার যোগ্য না হয়, আপনি দোয়া সারা জীবন করলেও কোশ্চিন কাল কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইবনে উবাই মুনাফিক মারা গিয়েছিল, সহিহ বুখারীতে গত সপ্তাহের দার্সে পড়াইলাম, ছেলে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো মারা গেছে ইসলামে দুশমনি করে, তো তার জন্য একটু যদি আপনার জামাটা দিতেন, ওই জামাটাতে আমি কাফন দিতাম, হতে পারে একটু যদি আজাব হালকা হয়। এই কাফের মুনাফিক ছেলে কিন্তু পাক্কা, আব্দুল্লাহ তার নাম, ছেলে পাক্কা কিন্তু মমিন সাহাবী, মুসলিম সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিলেন,
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর্জয় করার জন্য, কার? ওই ছেলের। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেলেন, জানাজা পড়ছেন, এদিকে ওমর রাজ টান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাল মুনাফিকিন, এই মুনাফিকের জানাজা পড়বেন, আল্লাহ নিষেধ করেছেন। নবী বলছেন আল্লাহ নিষেধ করেনি, সরাসরি ডাইরেক্ট নিষেধ করেনি, কিন্তু এমনভাবে আল্লাহ বলেছেন আসলে নিষেধ, কিন্তু ওইভাবে একদম ডাইরেক্ট নিষেধ করেনি। কিভাবে? সূরা তাওবাতে রয়েছে, আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, 70 বার করে ও যদি ক্ষমা চাও হে নবী, ফালা ইয়াগফির আল্লাহ, আল্লাহ মাফ করবেন না। নবী বলছেন যদি আমি জানতে পারতাম যে 71 বার চাইলে আল্লাহ মাফ করে দেবে, তো আমি 71 বারই চাইতাম, কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট নিষেধ করেনি। আল্লাহ বলছেন তোমার দোয়া করা না দোয়া করা সমান, 70 বার চাইলে আমি মাফ করব না, কিন্তু একথা বলেন যে নবী খবরদার দোয়া করবে না, একথা বলেছেন? যখন বলেননি আমি করি, নামাজটা পড়ি, জানাজার আর দোয়া করি, বাকি কাজ বাকি আল্লাহ। তারপরে আয়াত নাযিল হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ওহির অনুকূলে যে হইতো তার একটি এটি আয়াত নাযিল হলো কিসের? হ্যাঁ, তারপরে আয়াত নম্বর 80 ছিল এটি, যাতে অপশন দেয় 70 বার যদি দোয়া করো তবু মাফ করবো না। 84তে আল্লাহ বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকগুলো, কাফেরগুলো কুফরের অবস্থায়, মুনাফিকি অবস্থায় যদি মারা যায় তাদের জানাজা পড়বে না, তুমি নিষেধ। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের কাছে দাঁড়াবে না দোয়া করার জন্য। তারপর থেকে আর জানাজা পড়েনি, তারপর আর কি করেননি? দোয়া করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার মা মারা গেছে, মা হতে পারে শেষখানে তওবা, কেন আপনি করবেন না? যদি দোয়া পাওয়ার যোগ্য থাকে দোয়া পাবে, মাফ হবে, আর যদি দোয়া পাওয়ার যোগ্য না থাকে শিরকি আকীদা নিয়ে মারা গেছে, তাহলে দোয়া পাবেন না, আপনার দোয়া করেও লাভ হলো না, কিন্তু আপনার কাজ আপনি করে ফেলেন। এই জন্য কঠোরভাবে আমি নিষেধ করব না, যতক্ষণ শেষখানে মরার আগ পর্যন্ত আছেন আর বলছেন আমি মাজার ছাড়া কিছু বুঝি না বাবা, আমি খাজা বাবা ছাড়া কিছু বুঝি না, আমি বড় পীর ছাড়া কিছু বুঝি না, তাহলে দোয়া করবেন না, কারণ জানছেন আপনি যে এটাই বলে মরলো, এটাই বলে মারা গেল, কিন্তু হইতে পারে তওবা করে নিয়েছে, কেন আপনি কৃপণতা করবেন? আপনার কাজ আপনি করুন। জি, জাযাকুমুল্লাহ। বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, প্রথম সংসারের সন্তান আছে, বাবা মারা গেছেন, দ্বিতীয় সংসারের মায়ের লালন পালন কি করা যাবে? দ্বিতীয় মায়ের যতদিন না বাবা বেঁচে ছিলেন ততদিন যদি বাবা, মশলাটা খুব সূক্ষ্ম কিন্তু শুনে রাখেন, ফিকহি মাসলা, বাবা যতদিন বেঁচে ছিলেন কার উপর ফরজ ছিল? ভরণ পোষণ বাবার ওপর। বাবা যদি আর্থিক দিক থেকে অপারগ হয়, বাবা বেঁচে আছে আর স্ত্রী খরচ চালাতে পারছে না, আপনার সেটা মা নয়, সৎ মা, আমাদের দেশীয় মা, কিন্তু আসলে এটা মা নয়, শরীর তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তো বাপ শুধু বিয়ে করেছে বলে আপনার মাহরাম আর কি। তো এই ক্ষেত্রে বাবা বহন করতে পারছে না বোঝাটা, ভরণ পোষণের সেই বোঝাটি আপনারও ফরজ, সেজন্য তখন আদায় করা ফরজ। তখন কিন্তু জাকাত দিলে জায়েজ হবে না, কারণ জাকাত দিলে বাপকে ইনডাইরেক্ট আপনি বাপকে জাকাত দেওয়া হলো, মাসলা সূক্ষ্ম। কিন্তু বাপ মারা যাওয়ার পরে সৎ মায়ের দায়িত্ব সৎ ছেলের ওপর থাকে না, কোনো দায়িত্ব নেই। তখন আপনি যদি মনে করেন যে আমি বাপের ওপর এহসান বা মায়ের এই সৎ মা যেহেতু এহসান করব, তাহলে ভালো কাজ। আর যদি না করেন ফরজ নয়, জাকাত যদি দেন তবু জায়েজ, যেহেতু আপনার ওপর যখন দায়িত্ব নয়, তাহলে জাকাত আপনার স্বার্থে ব্যবহার হলো। জাকাত যদি আপনার স্বার্থে ব্যবহার হয় তাহলে দেওয়া জায়েজ নাই, তখন জাকাত আদায় হবে না। মাসলাটিও বুঝে নেন। তো এই ক্ষেত্রে যদি আদায় করেন তো সুন্নত নফল মুস্তাহাব কাজ করলেন বাপ মারা যাওয়ার পরে, কিন্তু বাপ যতদিন বেঁচে ছিল ততদিন যদি তিনি অপারগ হইতেন তাহলে বাপের বোঝা বহন করার জন্য সে মাকেও খেতে দিতে হইতো, ভরণ পোষণ দিতে হইতো। জি, এক সফরে কয়টা উমরা করা যায়? এক সফরের সুন্নত হচ্ছে একটি উমরা করা, এটা কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি। আর যদি চাইনা কোয়ালিটি করতে চান তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, কেউ বেদাত বলেছেন, তো বেদাত না বললে সুন্নতের খেলাফ, সুন্নত নয়। কেউ বলেছেন যারা হয়তো গরিব মানুষ, জীবনে একবার আসতে পেরেছে আর আসতে পারবো না, চলো তবে করছে তাহলে আপনি সতর্কতামূলক তাইফ চলে যান, তাইফ গিয়ে করেন, একবার মদিনা চলে গেলেন, মদিনা থেকে ফিরে আসা আরেকটা করে নিলেন, দুটো তিনটা এইভাবে যদি করেন। কিন্তু এই মসজিদে আয়েশা, মা আয়েশার মসজিদে তামিম যাবেন আপনি, এটা মক্কার লোকের জন্য, আপনার জন্য না। অথবা কোনো মহিলা যদি মাসিক হয়ে যায় সেই জন্য মা আয়েশার শুধু, মা আয়েশা করেছেন, অন্যরা কেউ করেন, কোনো সাহাবী পুরুষও করেন, কোনো মহিলাও করেন।
একমাত্র মা আয়েশা ছাড়া হজ করতে এসে মাসিক হয়ে গেছিল, আর আলাদা করে আমরা করতে পারি না, মনের তৃপ্তির জন্য, তার মনের সান্ত্বনার জন্য এটা করেছে। সুতরাং সুন্নাত হচ্ছে সুন্দর করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলটা বেশি সুন্দর করতে হবে, বেশি পরিমাণ নয়। একটা আমরা সুন্দর কোয়ালিটি নিয়ে আসলে অনেক ভালো, বেশি আমরা কোয়ান্টিটি বেশি করা চাই। জি, কবুল হইতে পারে বা নাও হইতে পারে, বুঝছেন? তবে সহজ রাস্তা বললাম, তাইফে গিয়ে ঘুরতে চলে যান, একটা উমরা করে নেন। মদিনায় গেলেন, চলো একটু খরচ করো, মদিনা থেকে আবার একদম থেকে ইহরাম বেঁধে জিলহুলাইফা থেকে আরেকটা উমরা করে নেব, আর প্রথম গিয়ে জেদ্দায় নেমে একটা করেছি, তো তিনটা তো হয়ে গেল, আর কত চান? যথেষ্ট, দুটো হয়ে গেল, যথেষ্ট। জি। অন্তরে ওয়াসওয়াসা আসলে কি করণীয়? নামাজ অন্তরে ওয়াসওয়াসা আসলে কি করব? আল্লাহ কোরআনে তো বলেছেন সমাধান, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ। শয়তানের যদি কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর আশ্রয় কামনা করো, আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান লাঞ্ছিত মাছির মতো হয়ে যাবে, হাদিস আছে, তার জবাব জি নিকৃষ্ট হয়ে যাবে, আর ক্ষতি করতে পারবে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, হ্যাঁ, এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, জি, ইত্যাদি। যাদের পিতামাতা বিধাতরত অবস্থায় মারা গেল, বেদাত সম্পর্কে সঠিক তথ্য না জেনে মারা গেল, তারা কি জান্নাতে যাবে? জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেনেওয়ালা কেউ নেই দুনিয়াতে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারপর আর কেউ নেই। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, এই কথা বলার এখন অধিকার নেই। বলে দিলেন যে ও জান্নাতি, কিয়ামতের জবাব দিতে হবে। আমাকে যদি জান্নাতের সার্টিফিকেট দেন তাহলে কিয়ামতের জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন জানলি কি করে? তোর কাছে কোন শয়তান ওহী বলল, বল। কারণ জিবরাইল ওহী তো বন্ধ হয়ে গেছে, তাই এটা শয়তানের ওহী, ঠিক বোঝা যাচ্ছে? সাবধান কিন্তু জান্নাতের সার্টিফিকেট দেব না, কাউকে চলে যাওয়ার পরে জাহান্নামের সার্টিফিকেট দেব না, এটা রবের কাজ, আর ওহী দরজা বন্ধ করে দিয়েছে, কাউকে না। নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? নবীর নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, নূরের তৈরি হলে বেশি সম্মান দিয়ে দিলেন নাকি? সমস্যা তো এইখানে, নূর থেকে তৈরি ফেরেশতারা, তাই না? আর মাটি থেকে আদম তৈরি। আদম আলাইহিস সালামের বংশে সমস্ত নবী না জিবরাইলের বংশে সব নবী? সব তো আদমের বংশে। আচ্ছা, নবী রসুল বেশি শ্রেষ্ঠ না ফেরেশতারা বেশি শ্রেষ্ঠ? তাহলে নবীকে যদি মাটি থেকে আদম সন্তান থেকে বের করে নিয়ে গিয়ে আপনি নূর পর্যায়ে ফেলেন, মানে ফেরেশতার পর্যায়ে, ওপরে উঠালেন না ছোট করলেন? ছোট করে দিলেন। তাহলে হ্যাঁ, এই জন্য বলি যে বেদাতিরা না বুঝে নবীকে ছোট করে। হ্যাঁ, যত নবী রসুল এসেছেন সমস্ত বাশার, এবং কোরআন স্পষ্ট করছে, কোরআন স্পষ্ট, ইন্নামা কুল, হে নবী জানিয়ে দাও মানুষকে, আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কোরআন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, বই কিছু না, মানুষ ছাড়া আর কিছুই না। কত তাগিদের সাথে, আমি একমাত্র মানুষ, তোমাদের মতো মানে কি? আমাদের মতো সম্মানের দিক থেকে নাউজুবিল্লাহ, কুফরি কথা। আমাদের মতো মানুষ মানে প্রাকৃতিকভাবে তিনি মানুষ ওই রকমই যেমন আমরা মানুষ, প্রাকৃতিকভাবে আমরা সুস্থ থাকি, অসুস্থ হই, তাই না? কখনো মানসিক অবস্থা খুব ভালো, মানসিক অবস্থা খুব খারাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি? শোক, সুখ, দুঃখ, হাসি, খুশি, কান্না সবই হয়েছে না হয়নি? মানুষ মানে ছেলে মেয়ে মারা যাবে, হইতেও পারে, এটা নবীর মেয়েরা মারা গেছে জীবদ্দশে, তাই না? মানুষ মানে বালা মুসিবত আসবে, আসতে পারে না? পারে না? আমাদের জীবনে আসতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এসছে, আসেনি? বরং অনেক বেশি আসে, আল্লাহ আরো বেশি পরীক্ষা করেছে। তারপরে নিদ্রা, ফেরেশতারা ঘুমায়, ফেরেশতারা ঘুমায়? ঘুমায় না। কিন্তু মাটির তৈরি মানুষ ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না? ঘুমাতেন না? হ্যাঁ না, 40 বছরের এশার উজুতে ফজর পড়েছেন, নবী সাল্লাল্লাহু করেছেন। আর নবী করলেন না, আর আপনার কিস্সা গড়ে নিলেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ অমুক এই কাজ করেছিলেন, তো এটা আপনি মিথ্যা অপবাদ দিলেন না? তাহলে নবীর তরিকা বাদ দিয়ে তারা অন্য তরিকার উপর আমল করেছেন। হ্যাঁ, তারপরে যেই ব্যক্তি 40 বছর ধরে এশার উজুতে ফজর পড়বে, সেই ব্যক্তি স্ত্রীর হক নষ্ট করবেন, মালিকের হক নষ্ট করবেন। আপনাদের কেউ যদি এশার উজুতে ফজর পড়ে, মানে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, তার মানে ঘুমাইনি, তো যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালে ডিউটি করবে না কফিলের খেয়ানতি করবে, কোম্পানির বেইমানি করবে বেতন, তাই না? তো এই কাজ করেছেন আবু হানিফা। তো আবু হানিফাকে বড় করলেন না মানহানি করলেন? এই জন্য সবসময় আমি এই কথা বলি আমার আলোচনাতে শুরু থেকে, যারাই
হ্যাঁ, কোরআন সুন্নাহর বিপরীত বাড়াইতে গেছে কাউকে, তার নামিয়ে দিয়েছে, মানহানি করেছে। এটা করবেন না। কোরআন সুন্নাহতে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, নবী রসুলকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, আর আইম্মায়ে কেরামকে আবু হানিফা, শাফি, মালিক যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে। তারা হচ্ছে নির্ভেজাল অনুসারী, আম্বিয়া রসুল, কিন্তু তারা দল পাকাইতে আসেন। আপনারা তাদের নামে দল পাকিয়েছেন। দল পাকানো আবু হানিফা, শাফি, মালিক আহমদের কাজ ছিল না। ইসলামকে 4 ভাগে বিভক্ত করা আপনারা বিভক্ত করেছেন, এই বিভক্তিটা বাদ দিতে হবে। তারা এক করার চেষ্টা করেছেন, ইজতিহাদ করেছেন, ভুল হয়েছে ছেড়ে দিতে বলেছেন, ঠিক করেছেন বলছে ঠিকটা নিয়ে ভুলটা নিও না, ব্যাস। জি, আউয়ালা মা খালাক, এই তো বললাম একটু আগে যে আমাদের দেশে আরবি পড়লি তো হাদিস হয়ে যায় না, কোরআন হয়ে যায়। কোন হাদিসের কিতাবের নেই। এই যে জাল হাদিস, এমন জালের জাল, কোরআনেও নেই, বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, নাসাই নেই, তিরমিজি নেই, ইবনে মাজা নেই, আর তারপরে মুসনাদ আহমদেও নেই, কিচ্ছুতে নেই। মিলাদের বেদাতীদের কিতাব ছাড়া এই হাদিসের হুদিস কোথাও খুঁজে পাবেন না। বোঝা গেছে, হাদিসই নয় আসলে, জাল। তারপর আমরা ডিউটি থেকে আসার সময় মাগরিবের সময় যায়, গাড়িতে বেশিরভাগ সময় আমরা কি গাড়িতে মাগরিব পড়ে নিব না নেমে এসে পড়ে? ডিউটির সময়, এটা খুব জরুরি প্রবাসীদের জন্য। ডিউটির সময় মাগরিবের সালাতের সময় হয়ে যায়, প্রতিদিন এমন হয়। এমনটা সাধারণত হওয়ার কথা নয়, কারণ দিন তো ছোট বড় হচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টার পার্থক্য হয়ে যাচ্ছে। যেই সিজনটাতে এমনটা হবে, আর যদি দেখেন যে আমি মোটামুটি দেখেন মাগরিবের টাইমটা, আমাদের দেশের লোকেরা খুব ভুল বুঝে, বিশেষ করে হানাফি ভাইয়েরা একেবারে ভুল বুঝে যে মাগরিব 5 মিনিটের মধ্যে সারতে হবে, না 10 মিনিটের মধ্যে, না হলে কাজা হয়ে যাবে। আসলে ভুল ধারণা। মাগরিবের সময় 1 ঘন্টা 14 মিনিট। গবেষকরা বলেছেন মাগরিবের যে সময়টা বলা হয়েছে সূর্য ডুবা থেকে শুরু করে পশ্চিম আকাশের লাল আভাটা চলে যাওয়া পর্যন্ত, সেটা 1 ঘন্টা 14 মিনিট পর্যন্ত টাইম থাকে। তার মানে এই 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে মাগরিব যদি পড়েন তাহলে আপনার কাজা হয়নি, তাহলে আপনি এমন তো দেরি হওয়ার কথা না। তারপরে এশার সময় শুরু হচ্ছে। এই জন্য সৌদি আরবে 1.5 ঘন্টা পরে আজান হয়, 1.5 ঘন্টা পরে এশার আজান হয় সূর্য ডুবার থেকে নিয়ে 1.5 ঘন্টা, মানে 15 মিনিট আরো ডিলে করে। এটাও আউয়াল ওয়াক্ত। আর যদি এশা যত বিলম্ব করবেন জামাত সহকারে তত বেশি নেকি রয়েছে। এখানে মোটামুটি ওইটাই ফলো করা হয় সাধারণত, কাছাকাছি। এর মধ্যে যদি পড়ে নেন বাসাতে এসে অথবা মসজিদে এসে, তাহলে দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত কয়েকজন থাকলে করবেন না, ইখতিলাফ মাসলা, জামাত করলে ভালো, না হলে একা একা পড়েন, এটা ভালো। আর যদি দেখেন যে না, আমার গাড়ি থেকে নামতে আর উজু করে রেডি হইতে 1.5 ঘন্টা হয়ে যাবে, মানে এশার রক্ত শুরু হয়ে গেছে, তাহলে আপনি ডেলি এরকম না করে উজু করে উঠে যাবেন, আর তারপরে গাড়িতে বসে সালাতটা পড়ে নিন। গাড়িতে বসে যে অবস্থা আছেন সে অবস্থায় নামাজ পড়েন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যে অবস্থায় সে অবস্থায় আল্লাহকে ভয় করো। আর ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, যে শর্তগুলি রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত। জি, বেনামাজিকে সালাম দেওয়া যাবে? বেনামাজিকে সালাম দেওয়া যাবে, যদি প্রয়োজন হয় দেওয়া যাবে, প্রয়োজন না হলে দেওয়া যাবে না। এখন প্রয়োজন বুঝতে হবে। একই ঢেলে সব পাখি শিকার করা যায় না, দাদা বোঝেন। বেনামাজি যদি আপনার এমপি হয় বা কমিশনার হয় বা আপনার বস, মানে কফিল, যার হাতে আপনার চাকরিটা আছে, আর যদি ফতোয়াটা দিয়ে দেন বেনামাজিকে সালাম দেওয়া যায় না, রুজি থাকবে? তাহলে এক ঢালে সব পাখি শিকার করলে হবে। কিন্তু বেনামাজি ধরেন আপনার ছোট ভাই, সালাম দেবো না, তুই আগে নামাজ পড়, না হলে সালাম দেবো না, ঠিক আছে? আপনার অধীনস্থ লোক, আপনার বাড়ির চাকর, হ্যাঁ, আপনার কাজের মেয়ে, বেনামাজি, সালাম দেবো না, তোকে সালাম নেবো না, নামাজ পড়। বোঝা গেছে? এই জন্য এই যে এই বিধানগুলো শরীয়তের, কাকে সালাম দেবো কাকে সালাম দেবো না, এগুলা চিকিৎসামূলক। চিকিৎসার ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞ হইতে হবে যে কোন চিকিৎসা, কোন ওষুধ কখন কাকে কতটা দিতে হবে। বোঝা গেছে? অনেক সময় দেখা যাচ্ছে যে সালাম না দিলে ক্ষতি আছে, আপনার বাস করা মুশকিল হয়ে যাবে, আপনার ছেলে মেয়েদের বাস করা। পাশের লোক, প্রতিবেশী, আপনার পাশের বাড়ির বেনামাজি, সালাম দিয়ে আসেননি আপনি, তার সাথে এত আক্রোশ দুশ্মনী হয়েছে, আপনি প্রবাসে আপনার ছেলে মেয়েদের ক্ষতি করে দিল, হইতে পারে না? ওর চাইতে অনেক ভালো আপনি ভুল কাজ করে এসছেন, এটা সালাম দিয়ে এসেছেন তার অনিষ্ট থেকে রক্ষার জন্য। আর নিয়ত করেন সালাম মানে তোকে হেদায়েত, আসসালামু আলাইকুম, শান্তি এমনিতে হবে, আগে হেদায়েত হয়, তোর জন্য হেদায়েতের দোয়া করছি, নিয়ত, সালামটা আমার হেদায়েতের দোয়া। কি বুঝলেন? হেকমত শিখেন, হেকমত। আর যদি দেখেন না একে সালাম না দিলে টাইট করা যাবে, তাহলে অবশ্যই বেনামাজি স্ত্রী, বেনামাজি বলছেন যে সালাম দিয়েছে, তখন উত্তর দিতে হবে। বাড়িতে ঢুকেছি সালাম দিতে হবে না, তোকে সালাম দেবো না, কোনো সালাম, আগে নামাজ পড়।
কথা বোঝা গেছে? আচ্ছা। এইভাবে আমার দাদি অনেক আগে মারা গেছেন, আমি প্রায়ই স্বপ্নে দেখি উনি অসুস্থ। এ ব্যাপারে কিছু বলবেন, এতে আমার কিছু করণীয় আছে কি? অসুস্থ আল্লাহ শেফা দান করুন। অসুস্থ ব্যক্তির জন্য কি দোয়া করতে হয়? এই জন্য নেগেটিভ কখন ধারণাও করা যাবে না, হতে পারে, কিন্তু এগুলো কোনো ধারণা নয় যে অসুস্থ মানে তার গুনাহ আছে, আযাব হচ্ছে। মেবি হইতেও পারে, আবার নাও হইতে পারে। শুনে কোন মৃত ব্যক্তি সম্পর্কে পজিটিভ নেগেটিভ ধারণা করতে পারবেন না। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। দোয়া করেন, ওলামারা বলেছেন কোনো দলিল পেশ না, সাদকা করেন, স্বপ্নে দেখছেন সাদকা করেন, দান খেরাত করেন, দোয়া করেন, জি যেই করে শরীরের সম্বন্ধে নেগেটিভ পৌঁছানো যায় হয়ে যাচ্ছে। জি স্যার, এক সর্বশেষ আছে কালকে পরশু আরো সময় আছে, তাহলে উত্তর ইনশাআল্লাহ দেখে নেন। জি আমি একজন প্রবাসী, আমার পরিবার আমার বিবাহ ঠিক করেছেন, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে দেশে যাওয়া সম্ভব হচ্ছে না। বাবা মা চাইছেন মোবাইলে বিয়ে করতে, আমি কি মোবাইলে বিয়ে করতে পারবো? মোবাইলে ভিডিও কল যদি হয় আর আপনার ফেসটা দেখছে যে আপনি সেই ব্যক্তি, যে ব্যক্তিকে কবুল করানো হচ্ছে, অথবা অডিও কলে কিন্তু আপনার ভয়েস দুইজন সাক্ষী বুঝছে, আপনার ভয়েসে যেমন আজকাল তো ভিডিও সবচেয়ে ভালো, দুইজন সাক্ষী থাকলে আপনার এখানে দুটো সাক্ষী থাকলে হবে, অথবা ওখানে সাক্ষী থাকতে হবে। দুইজন মুসলিম নামাজি, হ্যাঁ, পাপিষ্ট না হয়, এইরকম সাক্ষী থাকবে, ইনশাআল্লাহ তাআলা বিয়ে হয়ে যাবে। আর বিয়ের ঘোষণা লুকিয়ে গোপনে বিয়ে চলবে না, ঘোষণা হইতে হবে যাতে গ্রামবাসী জানতে পারে যে ওই মেয়েটাকে অমুক ছেলে বিয়ে করেছে, না হলে দুজন রিকশা যাচ্ছেন আর গণপিটুনি শুরু হয়ে যাবে। কথা বোঝা গেছে? এই জন্য আলেমের নেকার এলান ঘোষণা করতে বলেছে। শেখের সর্বশেষ একটা প্রশ্ন, আমরা কোন মাযহাব মানব কি? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব ছিল হানাফি, বলে সার্টিফিকেট দেন। নবী হানাফি ছিলেন, নবী শাফি ছিলেন, নবী মালিকি ছিলেন, নবী হাম্বলি ছিলেন, নবী ছিলেন ওহীর অনুসারী, ওহী তার মাযহাব ছিল, কোরআন এবং হাদিস সেটাই। আর সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের সামনে নবীর সাথে ওইটা হচ্ছে মাযহাব। এজা সাহাল হাদিস ওয়া মাযহাবি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই বলেছেন যে সহিহ হাদিস আমাদের মাযহাব, কোরআন সুন্নাহর অনুসরণ করে মাযহাব মানবেন। জি, সব মাযহাবে কিছু কিছু ইজতিহাদি ভুল ফতোয়া আছে, সব মাযহাব থেকে ওইটি ছাঁটাই করে দিলে বাকি খাঁটিটি পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খাইর। সংক্ষেপে আশা করি যথেষ্ট। এই বিষয়ে আগামী কালকের আলোচনা ইনশাআল্লাহ। কোন মাযহাব মানবেন কালকে শুনে নেব ইনশাআল্লাহ। আগামী দিনে আসলে সবার প্রতি অনুরোধ। জাযাকুমুল্লাহ খাইর। আসেন কালকে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।